হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। আজকে আমি আর সোহেল এসেছি পশ্চিমপাড়া সোহেল। দেখো এটা হচ্ছে সোহেল। তো আমরা একটা পার্টিতে গিয়েছিলাম, তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা দুই ভাই সাইকেল করে এই রাস্তাতে ঘুরতে এসেছি। আর এই রাস্তাটা একদম জোর সেই লেভেলে আছে। আর তো তোমাদেরকে আমি একবার আমার স্টাইলে এই রাস্তাটাকে দেখাই। এত সুন্দর রাস্তা, তোমরা হয়তো পেছনে দেখতে পাচ্ছ। তো চলো, বেশি দেরি করা যাবে না, চলো দেখাই। তো গাইস, তোমাদেরকে আমি রাস্তা দেখাতে দেখাতে আমি পুরো ব্রিজে এখানে চলে এসেছি। আর এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম। ওই দেখো সাইডে দেখতে পাচ্ছ সর্ষে ফুল ওটা গাইস। তো চলো ওর কাছে যাব, খুব সুন্দর লাগে সর্ষে ফুলে। তো আমাদের গ্রামে হয়েছে, তো ওদিকেও যখন যাব তখন ওদিকেও দেখাবো। তো এখন আমরা যাচ্ছি সর্ষে ফুলের এখানে। আর সাইডে দেখো এখানে সর্ষে এই ভুঁইটা এখানে চাষ হবে খরার। তো এটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা ঢেরে যাওয়ার রাস্তা। আমরা প্রায় ঢেরের কাছাকাছি, ঢেরে আর গোবর্ধনপুরের মাঝখানে আছি। তো দেখো সর্ষে ফুল। তো চলো একটু কাছে যাওয়া যাক। তো সর্ষের ফুলের এখানে এখন চলে এসেছি। আর দেখো এগুলো হচ্ছে সর্ষের ফুল সব। তো দূর থেকে দেখে ভালোই লাগছিল, ওই জন্যই কথাটা আছে সর্ষে ফুল দূর থেকে ঘনই লাগে, কাছে গেলে বোঝা যায় কেমন কি। তো এই জমিটাতে এখনও সেরকম হয় নাই, কারণ এটা প্রায় হচ্ছে। তো আমাদের গ্রামে যেগুলো আছে আস্তে আস্তে দেখলাম, তো ওগুলো খুব সুন্দর লাগছিলো। তো সোহেল এখন ওখানে সাইকেল দাঁড় করিয়েছে আর দেখছে এখন ভুঁই চষা। আর এখানে এক কাকু এখানে দেখতে পাচ্ছ, ওই কাকুটা ওখানে আগুন লাগিয়েছে, জানি না কোনো রিজন থাকতে পারে। তো চলো এখন আরেকটু যাবো এদিকে। দেন ওখানে কুল গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছ ওখানে কুল গাছ আছে। তো দেন ওখানে যাব, তারপর ওখানে দেখি কুল খেতে পারি না। আমরা এখানে চলে এসেছি। তো দেখো কুল গাছ, তো এখান থেকে কুল পারবো কিছুক্ষণ পরেই। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে ওটা একটা মন্দিরই ধরো, ওখানে একটা মন্দির মানে ঠাকুরতলা আছে। তো এখান থেকে কুল পারবো এখন। তো কুলগুলো আছে ভালোই, অনেক বড় বড় হয়ে গেছে। তো সোহেল আর আমি এখন ঠেলা মেরে পারবো কুল, আমাদের দেশি স্টাইলে। গাছে উঠে পারা যাবে না, কারণ ঠাকুর আছে, যদি পড়েও যায় এমনিতে হাত পা ভেঙে যাবে। তো চলো কুলগুলো পেরে নিই। আর দেখো কত মোটা মোটা হয়েছে। কাঁচা হবে না পাকা হবে? পাকা হবে, কাঁচা হবে নেই। তো পার চ একটা দুটো পার। তো এখান থেকে একটা পাওয়া যাচ্ছে, সেরকম নয় গো। এই দেখো কাঁচা পাকা না এখন, মানে প্রায় হচ্ছে কুলগুলো, মানে হচ্ছে বলতে হয়েছে মিডিয়াম। তো মোটা মোটা আছে। আর এই কুলগুলো আমরা আগের বছর যখন খেয়েছিলাম তখন অনেক মোটা মোটা ছিল, টক ছিল, মিষ্টি ছিল। এই জায়গাটা বসে খেয়েছিলাম, এই দেখো দেখতে পাচ্ছ এই দুটো, এই জায়গা দুটোতে আমরা খেয়েছিলাম। তো আমার একটা বন্ধু ছিল, তো সোহেল ছিল তখন। তো ওইখানে তিনটে বন্ধু মিলেছিলাম আমরা, তিন না চারজনে মিলেছিলাম। হ্যাঁ, আমি মেহতাব, রিয়াজ আর সোহেল, আমরা এই কোটে ছিলাম। তো এই জায়গাটায় বসেছিলাম এখানে। তো এখানে বসে নুন মুড়ি দিয়ে আমরা খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিলো। বাট এবারে ওর তো নেই, এবারে আমি আর সোহেলে আসবো না, এবারে আমি আর সোহেলে আসবো। তো এখন টেস্ট করে দেখি গাইস, বললাম না এখন কষ্ট আছে, খেয়ে ভালো লাগছে না এখন, কারণ পাকবে তারপরে তো মজা লাগবে না। তো এটা একবার টেস্ট করে দেখে সোহেল যেটা দিল, সেম সবে সেম। সাইজে বড় হলে কি হবে, একটা দুটো পেকেছে কিন্তু। সোহেল ও ওখানে হ্যাঁ, কিন্তু ওদিকে যাওয়া যাবে না, কারণ ওদিকে অনেক কাঁটা আছে, ওদিকে যাওয়া যাবে না। তো চেষ্টা করে দেখি এদিকে থাকতে পারে, কারণ ওপর দিয়ে হালকা আছে। তো সোহেল একটা পেয়েছে এখানে, হ্যাঁ ওটা না, হ্যাঁ দেখতে পেয়েছি আমি। তো সোহেল পেয়েছে, দেখি সোহেল যে কুলটা আনবে ওটা দেখি ওটা মিষ্টি না কোষটা। আর এই সাইডে পেছনে এখানে একটা আম বাগান আছে। তো আমরা এখন প্রায় ধরতে গেলে এখন ঢেরেতে আছি। ওখানে ছিলাম, ওখানে অর্ধেক গোবর্ধনপুর অর্ধেক ঢেরেতে ছিলাম, কিন্তু এখন আমরা ঢেরেতে আছি। তো এই পেছনে এখানে একটা আম বাগান আছে, হয়তো দেখতে পাচ্ছি তোমরা। তো এই আম বাগানে বলে কি নাকি যে ভূত থাকে, ভয়ঙ্করই লাগে, কারণ আম বাগান একটু অন্ধকার কেমন টাইপের থাকে হালকা। আর
দেখো এখানের মধ্যে একটা এখানে বীজ করেছে তো, আর আমাদের গ্রামে প্রায় সব জায়গাতেই বীজ বীজ দিয়েছে। আর এখানে একটা জমিতে আছে, আর এখানে একটা পুকুর আছে। চলো যাই, ওখানে পুকুরটা ঘ্যাম আছে এখানে। তো পুকুরের কাছে চলে এসেছে, আর দেখো কত বড় পুকুর, অনেকটাই বড় পুকুর। আর এখানে একটা ঘাট আছে, নামে হয়তো অনেকজন। আর ওখানেই পাশেই করা দাদু মাছ ধরছে, তো ওখানে যাব, দেখবো ওরা মাছ পেয়েছে কি পায়নি। শীতকালে মাছ খাবে নাকি জানি না, দাদু শুনেছি নাকি পুকুরে অনেক বড় বড় মাছ আছে না, ভালো, অনেক বড় বড়, 2-3 কেজি এরকম ওজন আছে। আর এখানে কটা দাদু দাদু মাছ ধরছে নাকি? মাছ ধরছ? কি মাছ ধরছে? কি মাছ? রুই মাছ? এখন খাচ্ছে রুই মাছ? হুম, না না, মোবাইলে তুলতে দিচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, ভিডিও করেছি। দিয়ে কি এটা, কি মাছ তো নয়, মজা করলে আমাদের সাথে। মাছ পাকানো ওই তো ওঠে না এখন। হ্যাঁ এখন তো উঠবে না, এখন শীতকাল তো মাছ খাবে না এখন শীতকালে। এটা কি দাদু? ওটা এই চাপান গাছ দেবো। আমার চাপান আছে, তো দাদুরা মজা করলো আমাদের সাথে। আর এটা কলা বাগান। এটা কাদের কলা বাগান দাদু? তোমাদেরই? তো এটা হচ্ছে দাদুদের কলা বাগান। ঘ্যাম লাগছে জায়গাটা দেখে, তো দেখো একটু মজা নিয়ে নিল। দাদুদের সাথে একটু মজা হয়ে গেল আমাদের সাথে। তো কলা বাগান থেকে ওদিকে যখন দেখি এই জায়গাটা ঘ্যাম আছে, আর এই প্রথম ভিডিও করতে করতে এদিকে এলাম, যায় না তো হ্যাঁ যাওয়া যাবে না। তো এখানে দাদু, এটা সব দাদুদেরই, এরা সবজি চাষ করেছে এখানে। মূলো আছে, বেগুন আছে, আর কি আছে রে, আর পেঁয়াজ, আর পেঁয়াজ লাগিয়েছে 3টে জিনিস, আর লাউ শাক আছে 4টে জিনিস। কি যাই হোক 4টে জিনিস আছে, আর একটা কি শাক, লাল শাক নাকি বলছে, লাল শাক। তো 4টে জিনিস এখানে আছে। তো দেন তো চলো ওদিকে যাওয়া যাক। আর সয়েল এই কুলটা দিল আমাকে, এটা দিল সয়েল, তো সয়েল এটা টেস্ট করে দেখি। এটা মিষ্টি আছে খুব, এই কুলটা দারুণ আছে সয়েলে। এটা বলেছি না পাকা হলে ভালো লাগে কুলটা, সয়েলের কুলটা দারুণ আছে। সয়েল এখান থেকে কলা পাতা নিয়ে যেতে হবে না, ভাত খাওয়ার ইচ্ছা হলে। কলা পাতাতে ভাত খেতে ঘ্যাম লাগে গাইস, তোমরা আগে ট্রাই করে দেখো কলা পাতাতে ভাত খেয়ে, ঘ্যাম লাগে। আমি একবার খেয়েছি, খেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কলা বাগান ঘুরতে ঘুরতে সয়েল বললো যে একবার আম বাগানটাও ঘুরে আসি চল। আমার একটু ভয় লাগছে, বাট সয়েলের জন্য যাচ্ছি, কারণ সয়েলের সাহস নাকি না গাইস, তোমাদেরকে মজা করে বললাম, আমার কিছু ভয় লাগে না। তো দেখো কলা বাগান, সরি আম বাগান, তো খুব খুব সুন্দর এই জায়গাগুলো দেখো। কটা আম গাছ আছে রে এখানে? 1টা 2টো 3টে 4টে 5টে 10টা আছে না, কটা আছে? 10টা বেশি বলছে 10টা বেশিও থাকে, মানে ওই ভেতর দিয়ে আরও আছে। তো এটা আমবাগানই বলে। তো কোনোদিন আসে না, ভিডিও করতে করতে প্রথম এলাম এই জায়গাটায়। আর এর আগে ওদিকে এসেছিলাম, বাট এখানে আসি নাই। তো নিচে একটা কেলেন আছে, যেটা তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে। তো নিচে একটা কেলেন আছে, তো দেখো তোমরা, এইদিকে অনেক কিছু ফেলেছে, তো দেখো শুকিয়ে গেছে এখন ওটা। আর এই কেলেনটার সাথে আমাদের পাড়ার যে কেলেন মানে নালা যুক্ত আছে, ওর মাঝখানে ওই বড় কেলেন যেটা বলি ওর সাথে যুক্ত আছে, মানে ফ্যাংরে বেরিয়েছে। মানে আম বাগানের পাশে আছে বাঁশ বাগান, তো বাঁশ চলে এসেছে এখানে। আর এই বাঁশের এখানে বলে নাকি খুব সুন্দর সুন্দর দাঁড় থাকে, তো দেখি দাঁড় পছন্দ হয় নাকি, কারণ এদিকে অনেক সুন্দর সুন্দর দাঁড় থাকে বলে, কারণ বাঁশগুলো স্টেট স্টেট হয়। তো দেখি সালেটা দেখেছে নাকি, তো মানে দেখেছে একটা, ভাবছিস, ও ভাবছে যে লুবো কি লুবো না, কোথায় যাচ্ছে ওদিকে, তো একটা দেখেছে এদিকে, ভালো হবে না এটা, নিয়ে যাবো একদিন কেটে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠ দিয়ে ওদিকে একবার এসেছিলাম, বাট এই সামনের এদিকে আসি না একবার, ওই প্রথমবার এখানে আসা। তো চলো ঘোরা তো হয়ে গেল, এবার আবার যাই ফাঁকা রাস্তার ওখানে। আর সামনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঢেরে গ্রাম। ঢেরেটা অনেকটাই বড়, বাট আমাদের গ্রামের মধ্যে না, আমাদের গ্রাম ছোট না, আমাদের গ্রাম বড়। আমাদের গ্রামটা বড়, ঢেরেছে আমাদের গ্রামটা বড়, ঢেরে একটু ছোট আছে। তাহলে এটা না যে ঢেরটা ছোট, ঢেরটা অনেকটা বড় ঢের গ্রামটা। তো আমরা যখন যাতায়াত করি
কোথাও যখন যাই বাসে করে ধরো বলগুনে যাব বা ভাতার যাব, তো আমরা হ্যাঁ বা বর্ধমান যাব, তো আমরা এই ঢেলের ওপর দিয়ে যেতে হয়, কারণ আমাদের গ্রামটা পুরো মাঝখানে আছে। ওই সাইডে আছে জবগ্রাম, আর এদিকে আছে সাউতা, আর এদিকে আছে ঢেরে। তো আমাদেরকে ঢেরের ওপর দিয়ে যেতে হয়। তো ঢেরের রাস্তা আমাদের রাস্তা একদম এইটা ঢালাই করে দিয়েছে। ঢেরের রাস্তা আমাদের রাস্তা এটাই, ঢেরে থেকে গোবর্ধনপুর যাওয়া আমাদের রাস্তাটাই। আর এই রাস্তাটা পিচ করে নাই, পিচ করবে। এদের এরিয়াটা একবার দেখো, বাঁশ বাগান আম বাগান নিয়ে কত বড়। এখান থেকে পুরো ওই অবধি আছে, আরও যাবে, আরও অনেক দূর আছে। এই নিয়ে পুরো এখানে বাঁশ বাগান আর আম বাগান, আর মাঝখানে আছে দুটো তাল গাছ, একটা সোজা আর একটা বেঁকা। আর এটা কি এটা একটা নালার মতো নাকি, মার নালা না কি একটা বলে, একটা ডোবা। যাই হোক, এই আশেপাশে জমিগুলো মানে ভিজানোর জন্য, চষার জন্য এখান থেকে জল নেয়, মানে পানি নেয়। আর দেখো খেজুর গাছ, কুল গাছের পাশে আছে খেজুর গাছ। আমরা সবই দেখালাম, তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখন আমি সবাই যাচ্ছি বাড়ি। আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আমরা চলে এসেছি এখন মাঠে হকি খেলতে। আর তোমরা জন্য কেমন হকি খেলি তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ, টাটা।